তৃতীয় শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের পাঠ নং ৮ আমাদের চারপাশের বায়ু, এই পাঠের আমি তোমাদের সঙ্গে অনুশীলনী আলোচনা করব। তাহলে অনুশীলনী তোমরা দেখে না, প্রশ্নোত্তরগুলো অনুশীলনীর ১ নম্বর হলো উত্তর লিখো। ক হলো দূষিত বায়ু থেকে সৃষ্টি হয় এমন ৩টি অসুখের নাম লেখো। তাহলে তোমরা আনসারটা লিখ। দূষিত বায়ু থেকে জ্বর, সর্দি, কাশি, চর্মরোগ হয়। খ নম্বর কোশ্চেন হলো জলজ প্রাণীরা কোথা থেকে শ্বাস নেয়। আনসার হবে জলজ প্রাণীরা জলে দ্রবীভূত বায়ু থেকে শ্বাস নেয়। গ নম্বর কোশ্চেন হলো বায়ুর উপস্থিতি অনুভব করতে পারা দুটি কার্য লিখো। তাহলে ১ নম্বর কার্য লিখবে যে ধূপকাঠি জ্বালালে, গন্ধযুক্ত ফুল ফুটলে আমরা সুগন্ধ পাই। তারপরে রাস্তার ধারে জমা হয়ে থাকা পচা জিনিস অথবা মৃত জীবজন্তুর দুর্গন্ধ আমরা দূর থেকে পাই। ঠিক আছে, এই দুটি কার্য তোমরা অনুভব করতে পারো, তোমরা লিখে নেবে। নেক্সট ২ নম্বর দেখে নাও, শুদ্ধ উত্তর বের করে শুদ্ধ চিহ্ন দাও। তাহলে ক নম্বর হবে আতশবাজি পোড়ালে বায়ু দূষিত হয়, শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে এখানে। তারপর মাটির ভিতরে বায়ু থাকে না, তাহলে তোমরা লিখবে থাকে, টিকমার্ক করবে। গ নম্বর হবে বায়ু আমরা দেখিতে পাই, অনুভব করি, তাহলে আমরা দেখিতে পাই না, অনুভব করির মধ্যে তুমি টিকমার্ক করবে। গ নম্বর হবে বেঁচে থাকার জন্য গাছপালা বায়ু প্রয়োজন আছে নি, তাহলে প্রয়োজন আছে, তুমি টিকমার্ক করবে। ৩ নম্বর কোশ্চেন হলো যে একটি ইটের টুকরো জলে ফেলে দিলে কেন বুদবুদ ওঠে। তাহলে আনসার লিখ। একটি ইটের টুকরো জলে ফেলে দিলে ইটের টুকরোর ভিতরে বায়ু বেরিয়ে আসবে ও সেই শূন্য জায়গায় জল দিয়ে পূর্ণ হচ্ছে এবং বুদবুদ বের হচ্ছে। তারপর দেখে নাও ৪ নম্বরটা তোমরা নিজেই করে নেবে, গড়ির ছবি আঁকবে। ঠিক আছে, আকাশে উঠতে থাকা একটি গড়ির ছবি তোমরা নিজেই করে নেবে। এবং ৫ নম্বর কোশ্চেন দেখে নাও, বায়ু দূষিত না হওয়ার জন্য কি ব্যবস্থা হাতে নেবে লিখো। তাহলে তোমরা আনসারটা লিখবে যে পচা গোলা জিনিস, জমা আবর্জনা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলা উচিত। প্লাস্টিক ও রাবার দিয়ে তৈরি করা জিনিস জ্বালানো উচিত নয়। কলকারখানা থেকে বেরিয়ে আসা ধোঁয়া লম্বা চিমনি ব্যবহার করে অনেক উপরে ছাড়তে হবে। অধিক পরিমাণে গাছ লাগাতে হবে। তো এভাবে আনসারটা তোমরা লিখে নেবে।